নমস্কার বন্ধুরা, এই ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি যারা নতুন স্টুডেন্ট আছেন তাদের একটি কমন প্রবলেম নিয়ে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো সেই প্রবলেমটি হচ্ছে মা পা সমস্যা। মা এবং মা থেকে পাতে তুলতে গেলে যে সমস্যাটা হয়, সেই সমস্যা কেন হয়, কি কারণে হয় এগুলো উল্লেখ করব এবং কিভাবে আপনারা সমাধান পাবেন এটাও এই ভিডিওতে আলোচনা করব। আর যারা আপনারা মা এবং পা বাজাইতে পারেন বাট দ্রুত বাজাইতে পারেন না, তো তারা কিভাবে দ্রুত প্র্যাকটিস করবেন, দ্রুত বাজাবেন, এটাও নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি একটু অ্যাডভার্টাইজ করে নেই। এটা হলো জি শার্পের বেজের বাঁশি। আপনারা যদি এরকম 440 মাস্টার টিউনের বাঁশি নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার। তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন, অগ্রিম টাকা দিতে হবে না, বাঁশি হাতে পাওয়ার পরে টাকা দিতে পারবেন। তো যাই হোক, আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এখন আমি সরাসরি এই আলোচনায় চলে যাই। তো মা এবং পা যারা একেবারে তুলতেই পারেন না, ধরেন আপনি সা রে গা মা, সাত থেকে রে গা মা পর্যন্ত পারেন, পাতে যাইতে পারেন না, অথবা এগুলো সব নোটগুলো পারেন কিন্তু মা থেকে পাতে আপনি যেতে পারেন না। এর প্রধান দুইটি কারণ। তো যেটা প্রধান কারণ সেটা হচ্ছে আপনার ফুয়ের স্পিড, মানে দুইটাই অনেক গুরুত্বপূর্ণ কারণ। তো একটা হলো ফুয়ের স্পিড আপনি সঠিকভাবে দিতে পারছেন না, অর্থাৎ মাঠ থেকে যখন পাতে যাবেন যতটুকু স্পিডে ফু দেওয়া প্রয়োজন অতটুকু স্পিডে দিতে পারছেন না। আর একটা কারণ হচ্ছে আপনার আঙ্গুল। দেখেন এখানে যখন আপনি ছাদ থেকে রেতে যান তখন একটা আঙ্গুল উঠাইলেন, ধরেন আপনি ধাত থেকে নিতে গেলেন একটা আঙ্গুল, নিচ থেকে ছায় একটা আঙ্গুল, ছাদ থেকে রে একটা আঙ্গুল, এভাবে একটা একটা করে আঙ্গুল উঠানোর কারণে আপনার সারগাম বাজতেছে। তো যখনই আপনি এই মাঠ থেকে আপনি পাতে যাবেন তখন কিন্তু এই মার কিন্তু সবগুলো আঙ্গুল আপনার খোলা, মানে সবগুলা খুলে ফু দিলে কিন্তু আপনার মা বাজে, আবার সবগুলা বন্ধ করে ফু দিলে সে পা বাজে। তো এখন যখন আপনি যে মা শুদ্ধ মা বাজাইলেন এভাবে অর্ধেক খোলা রেখে, তাহলে এই সবগুলো আঙ্গুল খোলা, হঠাৎ করে যখন আপনি পাতে যাবেন সব কিন্তু বন্ধ করতে হবে। একটা খোলা রাখতে পারেন, সমস্যা নাই, একটা খোলা রেখে বাজাবেন। তো এই সবগুলো আঙ্গুল কিন্তু পাঁচটা আঙ্গুল আপনাকে বন্ধ করতে হচ্ছে, হঠাৎ করে পাঁচটা আঙ্গুল বন্ধ করতে হচ্ছে, অর্থাৎ খোলা আঙ্গুল থেকে হঠাৎ করেই পাঁচটা আঙ্গুল বন্ধ করতে হচ্ছে। এই কারণে দেখা যায় হঠাৎ করে আপনার এই আঙ্গুল সঠিকভাবে ছিদ্রের উপরে পড়ছে না, হয়তো একটু লিক হয়ে গেছে, হয়তো এই আঙ্গুলটা একটু সরে গেছে ছিদ্র থেকে, এভাবে একটু সরে যেতে পারে, একটু লিক থাকতে পারে। তো যদি কোনোভাবে আঙ্গুল সঠিকভাবে না পড়ে, পাঁচটা আঙ্গুল একসাথে সঠিকভাবে ছিদ্রের উপর না পড়ে, কোথাও লিক থাকে, তাহলে কিন্তু আপনার এই পাশ শব্দটা কখনো সঠিকভাবে আসবে না বা তুলতে পারবেন না। তো এটা সবসময় মাথায় রাখবেন বাজানোর সময়। তো এই প্রবলেমের কারণে কিন্তু এই মাঠ থেকে পাতে অনেকে না যেতে পারার কারণেই বাঁশি ছেড়ে দেন চর্চা করা, যে আমি তো বাজাইতেই পারতেছি না, মাঠ থেকে পা তুলতেই পারতেছি না, কীভাবে বাঁশি বাজাবো। তো এই ভিডিওটা তারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তো এই হলো দ্বিতীয় প্রবলেম। এই যখন আপনি এই পাঁচটা ছিদ্র বন্ধ করবেন অথবা ছয়টা ছিদ্র একসাথে বন্ধ করবেন তখন খেয়াল রাখতে হবে কোথাও যেন বিন্দু পরিমাণ লিক না থাকে। তো যখনই আপনি সঠিকভাবে না বাজবে তখন আপনাকে ভেবে নিতে হবে হয়তো আপনার এখানে কোথাও লিক আছে, নয়তো আপনার ফুয়ের স্পিড সঠিকভাবে হচ্ছে না। এখন এই না না বাজাতে পারার কারণ হিসেবে অনেকে উল্লেখ করেন যে হয়তো বাঁশির সমস্যা। না ভাই, এটা বাঁশির সমস্যা হতে পারে না, এটা আপনার সমস্যা। আপনি সঠিকভাবে ফুয়ের স্পিড দিতে পারছেন না অথবা এই আঙ্গুলগুলো সঠিকভাবে ধরতে পারতেছেন না, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে। এটা বাঁশির উপর চাপিয়ে দিবেন না। বাঁশিতে যদি ছিদ্র থাকে, সেটা স্কেলে হোক আনস্কেলে হোক, যদি এরকম ছিদ্র করা থাকে বাঁশিটা অবশ্যই বাজবে। যদি বাঁশি বাজাইতে না পারেন সেটা আপনার ফুয়ের সমস্যা, সেটা আপনার প্রবলেম। এটা বাঁশির উপর চাপিয়ে দিবেন না যে হয়তো লোকাল বাঁশি বা কম দামি বাঁশি যে কারণে বাজতেছে না। আমার কথা আশা করি বুঝতে পারছেন। তো যদি বাঁশিতে ছয়টা ছিদ্র থাকে অবশ্যই বাজবে যদি আপনি বাজাইতে পারেন। তো আপনি বাজাইতে না পারলে ওটা বাঁশির দোষ না, এটা আপনার দোষ। তো যাই হোক, এখন ধরেন আপনি কিভাবে আপনি এটা সমাধান পাবেন, কিভাবে বাজাবেন, আপনি ফুয়ের স্পিডটা কিভাবে ম্যাচিং করবেন। আপনি যখন ছাদ থেকে রেতে যাবেন তখন ফুয়ের স্পিড একটু বাড়াইতে হবে, আবার রেত থেকে গাতে গেলে একটু স্পিড বাড়িয়ে দিতে হবে, গাত থেকে মাতে গেলে আর একটু বাড়িয়ে দিতে হবে, আবার মাঠ থেকে যখন পাতে যান তখন ফুয়ের স্পিড তুলনামূলকভাবে একটু বেশি বাড়িয়ে দিবেন।
মানে এখানে গাত থেকে মানে ধরেন আপনি গাত থেকে মাতে যেতে যতটুকু স্পিড বাড়াইছেন এই মাত থেকে পাতে যেতে তার থেকে একটু স্পিড বেশি বাড়িয়ে দিবেন, মানে তুলনামূলকভাবে স্পিডটা একটু বেশি বাড়িয়ে দিবেন, তাহলে সঠিকভাবে পা বাজবে যদি আপনার আঙ্গুলগুলা সুন্দরভাবে বন্ধ করতে পারেন। সবগুলা বন্ধ করে এটা ছেড়ে বাজাবেন। তো এটা ছেড়ে বাজানোর একটা বেনিফিট আছে, উপকার আছে, এটা আমি একটু পরে বলবো। তো সবসময় পা বাজানোর সময় এটা ছেড়ে বাজাবেন, এবার অর্ধেক খোলা রেখে বাজালেও সমস্যা নাই, ছেড়ে বাজাবেন। আর এভাবেও বাজানো যায়, কিন্তু এভাবে বাজাবেন না, সবসময় একটা আঙ্গুল ছেড়ে বাজাবেন পা। আশা করি বুঝতে পারছেন। তো এখন যারা আপনারা নতুন মানে বাজাইতেই পারতেছেন না, তো তো আরেকটু কথা বলি, সেটা হলো এই মাঠ থেকে যখন পা বাজাবেন আবার পাত থেকে যখন ধাতে যাবেন তখনও কিন্তু ফুয়ের স্পিড বাড়াই দিতে হবে। ধাত থেকে নিতে গেলেও আরেকটু বাড়াই দিতে হবে, যত উপরের দিকে যাবেন ততই ফুয়ের স্পিড বাড়াই দিতে হবে। তো এখন যারা আপনারা সারে গামা পা ধা নি সা বাজাইতে পারেন, প্রত্যেকটা স্বর মাঠ থেকে পাতেও বাজাইতে পারেন, কিন্তু দ্রুত পারতেছেন না। আপনি একটা গান বাজাইতে গেলে দ্রুত বাজাইতে হয়, কিন্তু আপনার দ্রুত হচ্ছে না। তো এই বিষয়টি কিভাবে সমাধান করবেন? তো এই বিষয়টি সমাধান করার জন্য আপনাকে বেশি 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 প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনারা পারবেন। এখন কিভাবে প্র্যাকটিস করবেন এটার আমি একটা সমাধান দিই। সেটা হচ্ছে ছাদ থেকে আপনি সরাসরি পা বাজাবেন, ছা পা রে পা, সরি সা পা রে পা গা পা মা পা, এভাবে বাজাবেন। এভাবে প্র্যাকটিস করতে পারেন। আর একটা প্র্যাকটিস করতে পারেন, সেটা হলো গা গা মা পা ধা, গা মা পা ধা, ধা পা মা গা, গা মা পা ধা, ধা পা মা গা, এভাবে বারবার বারবার অভ্যাস করবেন। তো যত অভ্যাস করবেন তত তাড়াতাড়ি এটা ক্লিয়ার হবে। তো এভাবে বারবার অভ্যাস করবেন। এখানে জটিলতার একটাই কারণ হচ্ছে একসাথে সবগুলো আঙ্গুল খুলে মা বাজাতে হচ্ছে, আবার সবগুলো আঙ্গুল বন্ধ করে পা বাজাতে হচ্ছে। এইখানেই সবচেয়ে বেশি জটিলতা। কারণ একটা আঙ্গুল ওঠানামা করে যদি মানে নোটেশন চেঞ্জ করা যায় সেটা খুবই সহজ, কিন্তু যখন এই 5টা আঙ্গুল বা 6টা আঙ্গুল একসাথে নাড়াচাড়া করতে হচ্ছে তখন কিন্তু প্রবলেম 100% হবেই। কিন্তু এটাকে আপনাকে সমাধান করতে হবে, প্র্যাকটিসের দ্বারা আপনাকে সমাধান করতে হবে, বেশি বেশি অভ্যাসের দ্বারা আপনাকে সমাধান করতে হবে। এখন ধরেন আমি যত তাড়াতাড়ি আপনার সারে গামা পাদানিসা বাজাইতে পারি, যত তাড়াতাড়ি আপনার অন্যান্য নোট বাজবে তত তাড়াতাড়ি কিন্তু মা পা বাজাইতে পারবো না। এটা আপনার সারা জীবনই থেকে যাবে এই সমস্যা। আপনি যত দ্রুত মনে করেন ইজিলি এই নোটেশনগুলো মা পর্যন্ত বাজাইতে পারবেন, তত দ্রুত কিন্তু আপনি এই মা পা চেঞ্জ করতে পারবেন না। তার থেকে স্পিড একটু হলেও কম হবে, কিন্তু যত প্র্যাকটিস করবেন তত আস্তে আস্তে এই সমস্যার সমাধান হবে। তারপরেও অন্যান্য নোটেশনের তুলনায় আপনার মা পা সমস্যা একটু থেকেই যাবে, কিন্তু এটা আপনার প্র্যাকটিস করতে করতে ওই একটু থাকলেও আর সমস্যা হবে না। যেমন আমার বর্তমান যে অবস্থা আছে, আমি অন্যান্য নোটেশন যত দ্রুত পারি, মা পা যদি তার থেকে একটু কম দ্রুত পারি তাও কিন্তু আমার বাজাইতে প্রবলেম হচ্ছে না, কারণ এটা মোটামুটি আমার আয়ত্তে এসে গেছে। তো এইভাবে যত দ্রুত আপনারা অন্যান্য নোটেশন বাজাইতে পারবেন, কিন্তু মা পা কিন্তু এত দ্রুত কখনোই পারবেন না, সেটা যতই আপনি শিখতে থাকেন। এই কারণে মা পার সমস্যা একটু থাকবেই, কিন্তু বারবার বারবার অভ্যাস করতে করতে আপনার এটা ঠিক হয়ে যাবে। মা এবং পা দ্রুত বাজানোর আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক আছে, এটা ভালোভাবে লক্ষ্য করবেন। যখন আপনারা মা বাজান তখন কিন্তু অর্ধেক খোলা রেখে বাজান, এই আঙুলটা অর্ধেক খোলা রেখে আপনারা মা বাজান। তো মা বাজানোর সময় অর্ধেক খোলা রাখবেন, পা বাজানোর সময় এটার বন্ধ করার প্রয়োজন নাই, এই 5টা আঙ্গুল বন্ধ করে দিবেন, আবার খুলবেন মা হবে, আবার বন্ধ করবেন পা হবে। তাহলে কি এটা কিন্তু আপনার মা ইনস্ট্যান্ট রয়ে গেল, কিন্তু এই 5টা আঙ্গুল বন্ধ করলে পা হবে, আবার খুলে দিলে আবার মা হবে। তো এটা আপনি অর্ধেক ধরে রাখবেন, তাহলে মাপা সুবিধা হবে। এখানে কিন্তু 5টা আঙ্গুল বারবার ওঠান নামানোর কারণে মাপা এরকম হচ্ছে। তো এখানে আরেকটু সহজ আছে, সেটা হলো এই 3টা বন্ধ করে রেখে আপনি এই 2টা আঙ্গুল ওঠানোর মাধ্যমেও বাজাইতে পারবেন। কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনি 5টা উঠিয়ে নামিয়ে বাজাইতে পারেন, এটা শব্দটা আর একটু স্পষ্ট হয়, ক্লিয়ার হয়। আর যদি আপনি এই 2 আঙ্গুল দ্রুত করে বাজান তাও কিন্তু হবে, কিন্তু অতটা একটু হলেও আনক্লিয়ার হবে।
এভাবে। এই টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট। এই যে মা আর এখানে ধরে রাখছেন, এই পা মা পা মা পা মা, অর্থাৎ মা পা মা পা মা পা মা পা, এই দুইটা আঙ্গুল কিন্তু বারবার টাচ করলে মা পা মা পা হবে। কিন্তু খুবই একটা চমৎকার আইডিয়া। তো 5টা আঙ্গুল ওঠানোর চেয়ে এই দুইটা কমফোর্ট বেশি, কিন্তু 5টা উঠে বাজাইতে পারলে সব থেকে ভালো হবে। আর এটা না উঠে বাজাইতে পারলেও হবে, তেমন কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন আপনারা। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি মনোযোগ সহকারে যারা দেখছেন, আশা করি বুঝতে পারছেন। এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন। আর আমি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন। আর তো যাই হোক, সর্বোপরি একটি কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছোট মানুষ, যদিও ভালো পারি না, তবুও যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যদি আমার থেকে অভিজ্ঞ লোক দেখে থাকেন, যদি আমার কথায় বার্তায় কোথাও ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।